সঙ্গীতশিল্পী শাহনাজ রহমাতুল্লাহ আর নেই। শনিবার রাত 11:30টার দিকে বারিধারায় নিজ বাসভবনে মারা যান ৬৭ বছর বয়সী এই শিল্পী। বাদ-জোহর বারিধারার পার্ক মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে দেশসেরা এই শিল্পীকে। শাহনাজ রহমাতুল্লাহর স্বামী অবসরপ্রাপ্ত মেজর রহমাতুল্লাহ জানান, শনিবার রাত 11:30টার দিকে হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করেন গুণী এই শিল্পী। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। অসংখ্য দেশাত্মবোধক গানের কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমাতুল্লাহ। এর মধ্যে একবার যেতে দে না আমায়, ছোট্ট সোনার গায়ে, এক নদী রক্ত পেরিয়ে, একতারা তুই দেশের কথা বল রে আমায় বল ইত্যাদি গানের মাধ্যমে শ্রোতাদের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন তিনি। বিবিসির সেরা বাংলা গানের জরিপের 20টি গানের মধ্যে 4টি গানে ছিল শাহনাজ রহমাতুল্লাহর। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহনাজ রহমাতুল্লাহ। এই গুণী শিল্পীর মৃত্যুতে সঙ্গীতে জগতে শোকের ছায়া নেমে এসেছে। শ্বাসকষ্টতে খুব কষ্ট পাইতেছিল, আমি শোয়াই দিলাম, শোয়াই দিয়ে আমি হাতটা ধরে রাখছি। তার আর এর মধ্যে কোনো কথা বলতেছে না সে, কিন্তু কষ্ট পাইতেছিল। 2-3 মিনিট পরে দেখি সে কথাটা একদম বন্ধ। পরে বারিধারা পার্ক মসজিদ রোড নাম্বার 9 বারিধারা, ওটার জোহরের পরে ইনশাল্লাহ জানাজা হবে। শিল্পীদের শিল্পী আমি বলবো, আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে উনার গান পছন্দ করেন না, উনার ফ্যান না, উনার ফলোয়ার না। এরকম গায়কী, এরকম তার প্রত্যেকটা গানের ডেপথ, উনার সমস্ত কিছু একদম আকস্মিক। হঠাৎ করে এরকমভাবে এইভাবে চলে যাবে চিন্তা করা যায় না। বিষয় নিয়ে আরও জানাতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন। তৈমুর, দেশাত্মবোধক গান বললেই শাহনাজ রহমাতুল্লাহর কণ্ঠ সবার আগে ভেসে ওঠে। শাহনাজ রহমাতুল্লাহর এই মৃত্যুতে শেষবারের মতো এই গুণী শিল্পীকে দেখতে তার বাড়িতে কারা কারা জড়ো হয়েছেন আর কি বলছেন তারা? বাশার, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে দেশাত্মবোধক গান বলতেই শাহনাজ রহমতুল্লাহর কথা আসলে মনে পড়ে। গত রাত 11:30টায় তিনি মারা যাওয়ার পর এখানে আসলে আমাদের প্রতিবেদক শাকিল আবদুল্লাহ ছিলেন। তার কাছে আমি যেটি জেনেছি যে এখানে অনেক শিল্পীরাই আসলে এসেছিলেন। গীতিকার কবির বকুল, দিনাত জাহান মুন্নি, তাছাড়া ফুয়াদ নাসের বাবুর মতো শিল্পীরা আসলে রাতেই এখানে এসেছিলেন। সকালবেলা আমি যখন এই বারিধারায় শাহনাজ রহমতুল্লাহর বাড়িতে এসেছি, সে সময় এই সময় আসলে আমি শিল্পীদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার স্বজনেরা আছেন বাসায়। মৃত্যু পরবর্তী যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে চলছে, এবং আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি এই বাড়িটির নিচের তলায় আসলে কয়েকজন মৌলভী কোরআন খতম দিচ্ছেন। আমি যদি আপনাকে একটু জানাই, দীর্ঘদিন ধরেই আসলে অন্তত গত 7 বছর শাহনাজ রহমতুল্লাহ কিন্তু সেইভাবে গণমাধ্যমে আসলে উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি চিরকালীন যে সমস্ত গান গেয়েছেন সেগুলোর জন্যই কিন্তু উনি গণমাধ্যমে সে অর্থে উপস্থিত না থাকলেও তার গানগুলো কিন্তু সবার হৃদয়ে মনে ছিল। আমি একটা জিনিস জানাতে চাই আপনাকে বাশার, যে শিল্পীরা কিন্তু এখনো, যেহেতু ভোরবেলা এখনো অনেকেই না আসলেও একের পর কিন্তু আমি অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে রাস্তায় আছেন, তারা কিন্তু অনেকেই এই বাড়িতে আসছেন শিল্পী কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহকে একবার দেখার জন্য। তবে তাকে শ্রদ্ধা জানানোর যে ব্যাপারটি আপনি জানেন, আমি এখানে এসেই আসলে ফোন করেছিলাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসকে ফোন করেছিলাম। সম্ভবত তিনি এখনো ঘুমাচ্ছেন। আর পরিবারের একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদের আসলে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, শিল্পীদের কবির বকুল বা এরকম শিল্পী সংশ্লিষ্ট যেসব শিল্পীরা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি। তো সেই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি চলছে এখনো, সেটি আসলে। আর একটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরেই তো গান করছিলেন না, গানের থেকে একটু দূরে ছিলেন। ঠিক কি কারণে? শুধু কি অসুস্থতা নাকি অন্য কোনো কারণ ছিল? আর ওনার জানাজার যে খবর আমরা যতটুকু পেয়েছি, সে টাইম কি ঠিক থাকবে? ওনার সন্তানেরা তো সবাই দেশের বাইরে থাকেন। ওনার স্বামীর সাথে আসলে আমাদের কথা হয়েছে, জানাজার সময়টি একদমই অবশ্যই ঠিক থাকবে, এবং যেহেতু বাদ জোহর জানাজা এবং বাদ আসর আসলে দাফনের কথা বলা হয়েছে, যদি
শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জানানোর যে ব্যাপারটি সেটি নিয়ে কিন্তু এখানে আলাপ হচ্ছে এবং সেটি সিদ্ধান্ত যদি যদি হয় সেটি মানে এটি বলা যায় যে সেই আনুষ্ঠানিকতা শহীদ মিনারের সেটি কিন্তু তার দাফনের আগেই হতে হবে। তো এরকম একটি পরিস্থিতি এটি হচ্ছে। আপনি যেমনটি বলছেন তার সন্তানরা দেশের বাইরে থাকে, পরিবার থেকে কিন্তু সেটি নিয়ে খুব একটা মানে কারোর জন্য অপেক্ষা করার কথা কিন্তু বলা হচ্ছে না। আমি একটু আগেই তাদের সাথে কথা বলেছি, তো ওনারা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে ওনাকে তার পরিবারের পক্ষ থেকে আসলে যেই সম্পূর্ণ প্রক্রিয়া, দাফন করার প্রক্রিয়া, জানাজা, শ্রদ্ধাঞ্জলি দেয়া, সেগুলো যত দ্রুত সম্ভব তারা করতে চান। এবং তিনি কিন্তু মানে খুবই ধর্ম পালন করে চলছিলেন গত দীর্ঘ সময় এবং বিভিন্ন সাক্ষাৎকারে সেটি তিনি গণমাধ্যমের সাংবাদিকদের বলেছেনও। বাসার বারিধারা থেকে শাহনাজ রহমাতুল্লাহর মৃত্যু পরবর্তী সেখানকার পরিস্থিতির খবর আমাদের জানাচ্ছিলেন। যাচ্ছে পরের খবরে।